আমার বাবা বিয়ে করছিল বিয়ে করবো এটা তো আমি জানলাম না, তাহলে তার মা বাবার বিয়েটা কি ঘুরতে যাবে তো 5 বছরের বড় সেও দেখে নেই, তার 4 বছরের বড় সেও দেখে নেই, তাদেরকে তারাও দেখে নেই, তো 11 বছর আগে সেও দেখে নেই, কারো দেখে না দেখা তো না শোনা এটা কোন অস্তিত্বহীনতার দলিল না। কবে বলছে অনেক কিছু আল্লাহ তাআলা করছেন যে আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম আসমান এক সময় ছিল না, আল্লাহ তাআলা আসমান বানাইছেন। ওই তারিখ থেকে আমাদের কারণ মনে আছে জানি না, জমিন কবে বানাইছেন জানি না, পাহাড় কবে বানাইছেন জানি না, পর্বতগুলো কবে বানাইছেন জানি না, নদী কবে বানাইছেন জানি না, সাগর কবে বানাইছেন জানি না, মহাসাগর কবে বানাইছেন জানি না, কিন্তু বানাইছেন যে এটা সত্য, আমরা তো আসতে বলে যেখানে ধোকা দেওয়ার একটা সম্ভাবনা ছিল, ধোকা রেখে দিয়ে দিয়েছে একেবারে এটা দিয়ে মাপছে ওই মাপছে কত লক্ষ মাইল দূরে, কত কোটি কত লক্ষ মাইল দূরে সূর্য ওটা মেঘেছে চলেছে, ওটা একজনের মেঘেছে। কারণ তাকে যে আত্মটুকু বলে নাই, আমি যেটুকু পেয়েছি আমি রকম করতে বসে কে সুন্দর মসজিদ বানাতে যায় কত টাকা নষ্ট হয়েছে, আর মসজিদ বানাতে যে কয়টা টাকা খরচ হচ্ছে তার সে কত লক্ষ কোটি খরচ হচ্ছে, আমরা সূর্য মাপতেছি, সূর্য বলছে আর 50,000 মাইল তোলা যায় তাতে একটা কিলাম, আর যদি একটা মাপটা বলি আরো 1 লক্ষ মাইল বেড়ে যায় তাহলে আমরা কি করতে, ওর সাথে আপনার লাভ করতে কোনো সম্পর্ক নেই। আপনার লাভ ক্ষতির সম্পর্ক কি ওইটা আমাদের বানানো বলা যায়, ওই আল্লাহ তাআলা বলে দিচ্ছে তোমার লাভ ক্ষতির সম্পর্ক বিশেষ না। তুমি যদি আমাকে তোমার মানব বলে স্বীকার করো, তুমি যদি সাক্ষী দাও তাহলে তোমার লাভ, তাহলে কি না। ইসলাম নামক যে ধর্মটা, এই ধর্মের দুনিয়া থেকে 5টা জিনিসের উপরে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এক, যিনি সমস্ত জাহানের মালিক,
সমস্ত জাহানের মালিক। এবং এই জগৎকে পরিচালনা করার ক্ষমতা যার কাছে আছে, এই জগৎ সহ আরো যতগুলোর কাছে সমস্ত মহত্বের কন্ট্রোল এবং পরিচালনার ক্ষমতা যার কাছে আছে, তিনি হলেন আমাদের মালিক, কাদির, সর্বশক্তিমান। দুর্বল না, এরা দুর্বল না। যার ইচ্ছা যার চাহে তাই করতে পারে। যার চাহে তাই করে, বা তাদের ক্ষমতা থাকা নাই। দুদিন পরে কি হবে? রাষ্ট্রপতি বা সরকার করবেন না, কত কিছু ঘটে গেল আমাদের দেশে। যে লোকটা 7 দিনের জন্য জেল দিতে চাইল, তার এই লোকটা আমাদের দেশে থাকবে। আর যে জেল দিতে চাইবে সে কোথায় চলে গেল? وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা। বেশি লাফালাফি বেশি বাড়াবাড়ি, এই রাজত্ব তোমার না, রাজত্বের মালিক কে? অতদিন তোমার কাছে থাকবে যতদিন আল্লাহ চাইবে। আর কারো যদি আল্লাহ তাআলা রাজত্বের মালিক বানাইতে চান, রাষ্ট্রপতি বানাইতে চান, সরকার প্রধান বানাইতে চান, এটা আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক, এরকম আলাদা যে নিশ্চয় আল্লাহর সাথে তার সম্পর্ক খুব ভালো, সব মানুষের মধ্যে থেকে পাইছে তাকেই ঠিক করছে। ক্ষমতার মালিকদের যদি মালিকদের ব্যাপারটা যদি আল্লাহর কাছে প্রমাণ হতো, দলিল হতো, সেটা দুনিয়াতে যত ভালো মানুষ ছিল তার মধ্যে এরাও একদম ভালো। তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, কেমন ক্ষমতা দিলেন? 400 বছর পর্যন্ত। কেমন ক্ষমতা দিলেন? 400 বছর পর্যন্ত। এরকম বলা উচিত নাকি? আপনার তো আল্লাহ তাআলা তাকে কেন দিলেন? আরে ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন যে এই সমস্ত ধন দৌলত, টাকা পয়সা, গভীর মালিক, এগুলোকে আল্লাহ তাআলা বানান পরীক্ষা করার জন্য। কিসের জন্য বানান? তাকে একটা পরীক্ষাতে ফেলার। কারো যোগ্য সন্তানাদি দেন, কাউকে অযোগ্য সন্তানাদি দেন, কাউকে সন্ত্রাসী খোলা বানায়, মানব বানায়। এগুলো কিসের জন্য? বলে যেগুলো হলো পরীক্ষা, এগুলো পরীক্ষার বিষয়। এগুলো নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। যে মানব করে সন্ত্রাসী ছেলে, অন্যায় গ্রহণ করে সমস্ত ছেলেগুলোকে পক্ষপাতিত্ব করে না, তাদের সাজা শাস্তির ব্যবস্থা করে, তাদের অন্যায়কে সমর্থন করে না, কি করে এটা দেখবেন আল্লাহ। মালদার হয়ে যাওয়া করে পড়াই করে না, মালদার হয়ে যাওয়া উন্নত হয়ে যায়, পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা। এগুলো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পরীক্ষার বিষয়ের কোনো শেষ নাই, আল্লাহ তাআলার বাহিনীর কোনো শেষ নেই, আল্লাহ তাআলার বাহিনীর কি নাই? শেষ নাই। ফেরাউনের জন্য আল্লাহ তাআলা কত রকম বাহিনী পাঠিয়েছে। একটা বাহিনী পাঠানোর সেটা হলো, সেটা কি? সারা সংসার বিরোধ। দিনের ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে চামাল চামালতে পারেছে। এটা যে কেমন জ্বালা আমাদের এলাকাতে আমরা দেখছি, যে কেন শিশু সমাজ থেকে প্রতিদিন কাজ করতে গেছে। 5-6 বছর থেকে খুব ভালো মনে আছে,
যদি বসে চিল্লা দিতে আসতে খুব ভালো হয়েছে। আজান থেকে দুই বেলায় হাজার মসজিদে আজান থেকে দুই বেলায় আড়াইবার শোনা যায়। চমৎকার ছিল, ঘন চমৎকার। এখন আমি দেশের বাইরে রওনা করেছিলাম কোথাও, ফিরে আসছিল হঠাৎ করে আগে দেখি বাজারে ছোট ছোট গাড়ি, তার সাথে আমাদের ছিল খুবই ভালো মানুষ, আমরা একসঙ্গে থাকতাম। আমি সালাম পেলাম, সালাম করলাম, মানে বলবো না সাড়ে দিনে একটা বললাম ছোট বছর বলা যায়। তো ওনার মধ্যে চলে গেলেন, আমরা সামনে গেলাম, আমার সাথে তাকে ওনার দাঁড়িয়ে তো ছোট হয়েছিল, তারে ভাই গেছে, সে যে কি বলতেছে ওনার মধ্যে আল্লাহ বাঁচা গেছে। ওনার দাঁড়িয়ে চলে খালি কত না বলতো, অনেক চিকিৎসা করছে, অনেক ওষুধপত্র লাগাইছে, অনেক কিছু করছে, ওপরা চলে যায় না, দিন ধরে বাড়তে পাগলের মতো হয়ে গেছে, সারা চুল থেকে শেষ হয়ে গেছে। দিনে ওষুধ খায়, রাত্রে ওষুধ খায়, শুধু ভালো। আসলে এত ভালো চিকিৎসা থাকতে পারে জানি না, কিন্তু ওই সময় তারা ঢাকাতে গেছে, কিন্তু কোনো লাভ নাই। পরে বলছে যে আপনার কথা বলতে পারি না, তো আপনি চিন্তা করে দেখবেন আপনার চুল আর দাঁড়িয়ে যদি কামাই করার দাঁড়িয়ে আশা করেন পথ দেখতে পারেন। অসত্য হয়ে শেষ পর্যন্ত উনি দাঁড়িয়ে কামাই করেছে, চুল কামাইছে। যখন দেখি চুল কামানো শেষ হলো, তখন দেখা গেল সারাটা মাথা কালো, চুল নাই। তখন ওই যে বেচারা চুল কামাইতেছিল, সে দেখলো যে সবগুলা উপর মাঠে চামড়া কোথায় কোথাও অর্ধেক পাইবে, রক্ত হয়ে গেছে। সে আবার সামান দিয়ে আবার ফুল দিয়ে পৌঁছ দিচ্ছে, এবার সারা শরীর সারা মাথা রক্ত, মানে উপরগুলার অর্ধেক কেটে গেছে, রক্ত রক্ত, কিন্তু উনি কোনো ব্যথা পাইতেছেন না। এরপরে আমার সামান দিয়ে আবার দাবায় টান দিছে, তখন মাথা কামাইয়া জীবনের সাদা চামড়া দেন না, তার যেরকম চামড়া থাকে না, ঠিক ওই চামড়া দাঁড়িয়ে পেয়ে একটা অবস্থা। এরপরে আল্লাহ আপনাকে মাফ করছে ওই উপরের থেকে। তো ফেরানোর জন্য একটা বাহিনী পাঠাইছে, সেগুলো উপরে জ্বালায় পড়ে, না খাইতে পারে না, ঘুমাইতে পারে না, তাও স্থির হয়ে বসতে পারে, সারা শরীর চুলকায়, পাগল হয়ে গেছে। তো দেখলো যার কোনো উপায় নাই, মুসা আলাইহিস সালামের কাছে গেল, দোয়া করো আমাদের জন্য, মুসা একটু দোয়া করো, আমাদের বিপদ থেকে আমরা মুক্তি পাই, তাহলে আমরা ইমানদার হয়ে যাবো, ইমানদার হয়ে যাবো। দেখেন না অনেক শুনতে বড় দাঁড়িয়ে থাকে, যখন দেখেছে দাঁড়িতে সুবিধা হচ্ছে না, তখন দাঁড়িয়ে কামাই করে ওই ফেরাউনের পুষ্টির আত্মীয় স্বজন বলেছে কোনো অসুবিধা তাহলে আমরা ইমানদার হয়ে যাব। তো নবীরা তো সবসময়, নবীদের দিল সবসময় নরম থাকে, আক্রোশ থাকে না, মাল্লা বিদ্বেষ থাকে না, হিংসা থাকে না। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সম্বন্ধে হুকুম জারি করেছিলেন যে তাদেরকে যেখানে পাওয়া যায় কষ্ট করে দাও। এরা বলে এসব মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে আমি তোমাদের জন্য ফাসলা করছি, আমি তোমাদের ইসলাম কবুল করব না, আমি তোমাদের কত করে হুমকি দিয়েছি। যখনই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নবীর মুশাহাদ হয়ে গেছে। আমাদেরকে মহব্বত করে দেওয়া উচিত, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের কোনো অভিযোগ আর না থাকে। এটা পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ দায়ীর আলামত। যে অশ্লীল সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়
হিংসা ছিল, বিদ্বেষ ছিল, মানুষকে মাফ করা যাবে না। আমার চাচাকে শহীদ করছে, তাকে মাফ করা যাবে। একদিন নবীজি বলতেছে বসা ছিলেন, ইসরায়েল থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ শুনে নবীর দিকে তাকিয়ে করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এটাকে কখন করে দেয়া, কখন করে কথা বলছিলেন, আমরা বুঝতে পারি না সে কি সত্যি আসবে। নবীজি বললেন যে না, আমি তো মানুষকে কতল করতে আসিনি, খুব খেলাধি করতে আসিনি, আমি আসছি আমি এই দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ যাতে এই কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আসছে। প্রচন্ড যুদ্ধ চলে, ওইখানে পড়ে, তাহলে তাদের সাথে আমাদের কোন যুদ্ধ নাই, তারা আমাদের নাই। আমাদের যে অধিকার তাদেরও সে এক অধিকার। হ্যাঁ, ইসলাম কবুল করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এমন কোন অপরাধ যদি করে যে অপরাধের কারণে ইসলামী শরীয়ত তাকে জীবনদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে, তাইলে তার রক্ত প্রবাহিত করা যেতে পারে, তাকে কতল করা যেতে পারে। আপনার তো আগের কোন অপরাধের কারণে তাকে কি করা যাবে না, আর খুন করা যাবে না, কতল করা যাবে না। আর এই ব্যাপারে শুধু তার মুখের কথা বিশ্বাস করতে হবে, তার অন্তরের বিশ্বাস আজকে না আছে, এটাকে তালাশ করা যাবে না, এটা কি করা যাবে না, তালাশ করা যাবে না। শুধু মুখে বললেই হয়ে যাবে, হয়ে যাবে, মুখে বললেই হয়ে যাবে। সময়কাল যখন উনি সব জায়গায় হিসেবে যুদ্ধের ময়দানে লড়তেছিলেন, এক কালাতে বসে মুসলমানদের বড় ক্ষতি করছে, ভয়তে এমনি তো কাফের সেমনে বসে দুশমনের হাতে জমা করছে, মুসলমানদের দুশ্মন হতো, মুসলমানদের কাফের দেশে দুশ্মন হতো, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তারপর কত মানুষের হাতে ভয়তে পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মনে করছেন যে ভয় করছে, ওই এক কবি শেষ করে গেছে। কিন্তু অন্য সাহাবীরা এটাকে স্বাভাবিকভাবে নেন নাই, কেউ স্বাভাবিকভাবে নেন নাই। সাহাবীদের বলুন যে কেউ যদি কোনো অন্যায় করে, সে যত কোনো হোক না কেন, তার বিচার এই খবরটা নদীর কাছে দিবে, গোপন করেন না, করেন না, গোপন করেন না। বিভিন্ন দেশে তো গোপন হয়, মন্দিরের দেশের সন্তানে কোনো অন্যায় করলে এদের অভিযুক্ত করতে চায় না, বলে বলা আমরা করলাম, আমরা যারা আছে তাদের সন্তানেরা যদি কোনো অন্যায় করে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ যায় না, আবার কেউ অভিযোগ নেয় না, নেয় নাকি যখন শুনে কংগ্রেস ছেলে ভাই তাদের থানায় মামলা করা যাবে না, ওকে মামলা তারা সহজে বলে না, যখন যারা চলে গেলেন ঠিক আছে আপনি কোর্টে দিয়ে দেন। সাহাবীদের মধ্যে এই স্বজনপ্রীতি ছিল না, স্বজনপ্রীতি মানুষকে ইসলাম থেকে দূরে সরাই দেয়, ইসলাম থেকে কি করে দেয়, দূরে সরাই দেয়। ইসলাম থেকে যখন দূরে সরে দেয় তখন আল্লাহ তাআলা গজবের সীমানার মধ্যে সে ঢুকে। এবং ইসলামের সীমানা রহমতের সীমানা, ইসলামের সীমানার বাইরে যত আছে সব বিশেষ সীমানা আল্লাহর গজবের সীমানা। আপনদেরকে সুবিধা দিতে দিতে এমন গজবের সীমানায় পড়ছে যার কোনো শেষ নাই, যেদিকে তাকায় ওইদিকে গজব, ওইদিকে এগিয়ে নিও। কোনো দেশে ইসলামী আইন কানুন না থাকতে পারে, কিছু আইন আছে, এই আইনগুলো প্রয়োগ করার জন্য ইসলামী হুকুমতের দরকার নেই।
স্বজনপ্রীতি করবে, আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমতের সীমানা থেকে বের হয়ে যাবে। রহমতের সীমানা থেকে যখন বের হয়ে যাবে, আল্লাহ তাআলার গজবের সীমানা করবে। আল্লাহ তাআলার গজব চূড়ান্ত গজবের ঘটনার সাথে হাসরের ময়দানে তার এবং জাহান্নামে। দুনিয়াতে গজবের সীমানা হয় অল্প, চূড়ান্ত গজবের সময় কি হবে? يوم يقول المرء لأخيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। চূড়ান্ত গজবের সময় আল্লাহ তাআলা নিজের সমস্ত মানুষরা আপন ভাই থেকে পালাতে পৌঁছাতে জানিতে পায়। সমস্ত মানুষ তাদের কাজ থেকে বলাবে, পরিচয় দিবে না সে আমার মা বাবা। সমস্ত মানুষদের বন্ধু বান্ধব থেকে পালাবে এবং পরিচয় দেবে না যে আমার বন্ধু বান্ধব। সমস্ত মা বাবার সন্তান থেকে পালাবে, পরিচয় দেবে না যে তাদের সন্তান। আমার মা বাবার বিয়ে হয়েছিল এটাও অস্বীকার করে দেবে। এটা চূড়ান্ত গজবের পরিস্থিতি। আর দুনিয়ার গজবটা একেবারে না, কিন্তু কিছু কিছু কিন্তু কি কিছু কিছু এই যে সমস্ত লোকেরা বিপদে পড়ছে তাদের পরিচয় দিচ্ছে যে না আমাদের একটু ভালো মানুষ। আপনারা যত খারাপ করতেছেন এত খারাপ না, কথা কি বলছে? যত ধরা করছে সব পরিচয় তুলে দিচ্ছে, অমুক এটা করছে, অমুক এটা করছে, অমুক এটা করছে। অথচ তাকে ব্যবহার করে আপনাদের কোনো কামাই করছেন এটা বলতেছেন না। কারণ হলো কি, যখন শুরু হয়ে গেছে তখন আল্লাহ তাআলা রহমতের সীমানা থেকে দূরে সরে গেছে। আল্লাহ রহমতের থেকে সীমানা থেকে দূরে চলে গেলে আল্লাহর গজবের সীমানায় যায় পৌঁছে। আল্লাহর গজবের সীমানা বলতে কেউ কারো উপকারে আসে না, কেউ কারো উপকারে আসে আসছে, কেউ কারো উপকারে আসছে। যারা বিপদে বসছে তাদের উপকারে কেউ আসছে, কেউ আসে না। কারণ ওরা আল্লাহর গজবের সীমানার উপরে বসে যেয়ে গেছে। কারণ স্বজন বৃদ্ধি করতে যে কি করতে হয়েছে, মানুষের ভাব নষ্ট করতে হচ্ছে, মানুষের ভাব নষ্ট করতে হয়েছে। এই অধিকার আমাদের নাই। আমাদের দেশে বসবাস করে একটা হিন্দু, তার যে হক আছে এই হকটা সরকারকে দিতে হবে, ওই হিন্দু প্রতিবেশী যে মুসলমান তাকেও দিতে হবে, ওই এলাকার চেয়ারম্যানকেও দিতে হবে, কিন্তু পরিবার ঘর দিতে হবে, ওই এলাকার এমপিকেও দিতে হবে। যদি না দেন তাহলে ওই এমপি যত মুসলমানই হোক না কেন, যত নামাজি হোক না কেন, ওই চেয়ারম্যান সাহেব যত ভিন্নাকে হোক না কেন, আল্লাহর আদালত রক্ষা পাবে না। কারণ কোন মানুষকে কারো হক নষ্ট করার অধিকার লাভ করে দুনিয়াতে দেন। দুনিয়াতে হক যেটা তাকে দিতেই হবে, যদি হকে দিতে হবে দিতেই হবে। যদি হক ছাড়া নষ্ট করবে এটা এইগুলা শাস্তি একটা পর্যায় পর্যন্ত দুনিয়াতে হবে, বাকিটা আখেরাতে হবে। বাকিটা কোথা হবে? আখেরাতে হবে। কারণ দুনিয়াতে যদি একেবারে সাজা শাস্তি নাই হয় তাইলে মানুষ ব্যক্তি আর দমাই রাখা যাবে না, যুবকের বাজার গরম হয়ে যাবে। যেমন কিছুদিন আগে যুবকের বাজার গরম ছিল, ঠান্ডা বসে দেখো ঠান্ডা হয়। কারণ মানব রচিত নিয়মে যারা জীবনযাপন করে অভ্যস্ত তারা কোনোদিন মানুষের জন্য এটা কাজ করতে পারে না। ওরা জুলুম বাজ হবে, চাই যে দলের যে পক্ষে তারা জুলুম করবে। কারণ মানব রচিত আইন যেটা সেটা হলো যারা মানে তাদের সুবিধার জন্য, যারা মানে তাদের সুবিধার জন্য। কারণ যারা আইন বানাইছে বানাইতেছে তারাও সুবিধা অসুবিধার উপলব্ধি করতে পারে। সুতরাং তাদের নিজেদেরকে অসুবিধাই গেলে মানুষের জন্য আপনারা ব্যক্তিকে আশা করা যায়। কিন্তু আল্লাহ তাআলা আইন যেটা এটা হলো মাখলুকের সুবিধার জন্য। কারণ আল্লাহ তাআলা ওই আইনের ভিত্তিতে আল্লাহ তাআলার কোনো সুবিধা অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। কি হবে? কি সুবিধা হবে? আল্লাহ তাআলা নিজে বলেন দুনিয়ার যত মানুষ বর্তমানে আছে আর আগের যত মানুষ ছিল, পরবর্তীকালে যত মানুষের জন্ম হবে, জিন জাতিদের যত সংখ্যা দুনিয়াতে বর্তমানে আছে, অতীতে যত মানুষ ছিল, ভবিষ্যতে যত জনের জন্ম হবে,
সকলে যদি এত ভালো হয়, যার উপর ভালো দেয়, যার উপর ভালো দেয়, তার ছবি আল্লাহ এইখানে করে চলে এবং সুন্দরভাবে চলে। সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে যায়, তবুও আল্লাহ তাআলা বলেন, আমার রাজত্বের মধ্যে, আমার প্রোডাক্টের মধ্যে বিন্দু মাত্র বাড়বে না, আমার জাতের মধ্যে বিন্দুমাত্র, আমার সত্যের মধ্যে বিন্দুমাত্র বাড়বে না। অর্থাৎ আমি কোনো লাভবান হব না, এটা আমি কোনো লাভবান হব না, বরং বান্দারা আগের থেকে বেশি আমার কাছ থেকে বেশি বড় সুযোগ করে। এখন থেকে সব বান্দাদের ভালোটা নিয়ে আমার করতে হবে, না চাইতেই তাদের প্রয়োজনকে পূরণ করতে হবে। দুনিয়াতে যতদিন আছে তাদেরকে নিরাপদে রাখতে হবে। মৃত্যু যখন আসবে তখন তাদেরকে ইমানদার হিসেবে তাদের মৃত্যু ব্যবস্থা করতে হবে। তার রূপটাকে নেওয়ার জন্য জান্নাতে 500 ফেরেশতা পাঠাতে হবে। তাকে নিয়ে জান্নাতের বাগানের মধ্যে তার রূপটাকে রাখা হবে, বিল্ডিংয়ের মধ্যে রাখা হবে, যেটা তার খবর হিসাবে পরিচিত থাকবে। ওই খবরটার মধ্যে জান্নাতের বাতাসের ব্যবস্থা করতে হবে, এমন বাতাস তার প্রথম ঝাপটাই রূপ মিশে যাবে, তাকে আমার পর্যন্ত ঘুমাই যাবে। আসলে ময়দানে থাকে, আর সে সায়েন্সের জায়গা থেকে সম্পাদন খানার ব্যবস্থা বেশি করতে হবে। এমন সুস্বাদু খানা বানাইতে হবে যে সুস্বাদু খানা খাইতে লাগবে 50,000 বছর। আর প্রত্যেকের পাশে যারা থাকবে তাদের মধ্যে এই দুজনের মধ্যে এমন 2 বা আশেপাশে 3-4 মধ্যে এমন আন্দোলন হবে জীবনে কোনো প্রিয় মানুষ তারা কোনোদিন দেখে নাই। কথার মধ্যে নষ্ট হয়ে যাবে, 50,000 বছর পার হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আমার মাকেও বিরক্ত হয়ে যাবে, মানে না আসো কেন কথাবার্তা করতেছি, ওরা শেষ করে তারপর যাবো। বৈশাখ সারতে পারলাম না, শুরু করে সারতে পারলাম না, আর সেখানে চলেন লাগাই দিচ্ছি। মধ্যে রাগ পোষানে কোনো শক্তি নাই, রাগ পোষা করার কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন সদা সর্বদা হাসি খুশি থাকার জন্য, যেমন জীবন্তর হাসি খুশি থাকার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছেন। জান্নাতের উপরে গান গাবে যে আমরা এমন যখন তার ধারণকারী নেই, আমরা কোনোদিন বুড়া হব না। আমরা এমন মহত্বকারী নেই যে আমরা কোনোদিন আপনার সাথে দুর্ব্যবহার করবো না। আমরা এমন জীবনের অধিকারী যে মৃত্যু আমাদের কোনোদিন শেষ করবে না। মতন আছে এরকম হোটেল সাথে টাকা দেওয়া করতে চাই না, তাহলে ঢাকা দিলে একদিন পাওয়া যাবে না। দূরের জগৎ আলাদা, দূরের জগৎ কি আলাদা। ওই দূরের জগতের আখেরাতের জগৎ বলা হয়। ওই আখেরাতের জগতের আরেক নাম হলো ইয়াউমুল জাযা, পুরস্কারের দিন, বিনিময় হওয়ার দিন, বদলা হওয়ার দিন। আর বর্তমানে আমল করার দিন, আমল করতে হবে। কি আমল করতে হবে? শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু কথা সাক্ষী দেওয়া। কেমন মালিক? সারা দুনিয়ার মালিক, সারা দুনিয়ার মালিক। আমাদের বসবাস যেহেতু এমন একটা জাতির সাথে যারাও আমাদের আদর সম্মান হিসেবে আমাদের খায়, কিন্তু তাদের সাথে আমাদের আকীদা বিশ্বাসের পার্থক্য আছে। তাদের আকীদা হলো শিরকি আকীদা, তারা অনেক কিছু বিকৃত মনে করে, যার কারণে ওই সংস্পর্শের কারণে আমাদের ভিতরে দ্রুত অবনতি আসে। আমাদের ভিতরে কি আসে? অবনতি আসে। এই অবনতি আসার কারণে আল্লাহ তাআলা খুব ঘন ঘন ধাক্কা দেয়। আল্লাহ তাআলা কি একটু ঘন ঘন ধাক্কা দেয়। আজকে যে বাদশা, কালকে তাকে ফকির বানাই দেয়। আমরা এই কয়েক বছরে কতবার এই ফকির দেখছি, কতবার দেখছি।
দেখছি, যত 50 বন্ধু ছিল না, কতবার বাদশাহকে দেখছি, আর কতবার ফকির হইতে দেখছি, কতবার সিংহাসনে দেখছি, কতবার জেলে দেখছি। কারণ আমি যে আমরা আমাদের প্রতিবেশীদের কারণে আমাদের দিলের আকিদে বিশ্বাসটা আল্লাহর প্রতি একটু দুর্বল হয়ে যায়, আল্লাহর প্রতি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখনই আল্লাহ তাআলা ধাক্কাটা দেয়। কারণ মুসলমানদের কিন্তু বিশ্বাস যদি দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে তাদেরকে ছেড়ে দেন না, বরং চেষ্টা করেন তারা যদি ফিরে আসে। তারা যদি কি আসে, ফিরে আসে। কারণ কালিমাটা খুব মূল্য আল্লাহ তাআলার কাছে, কালিমাটা খুব মূল্য আল্লাহ তাআলার কাছে। একবার মুসলমানের ঘরে ঘরে জন্ম হয়েছে, এজন্য আল্লাহ তাআলা চান এলা ধাক্কা দিয়া যাতে করে পরিপূর্ণভাবে দ্বীনের উপরে থাকে যাবে। কিছুদিন চলার পরে মনে হয়েছে আমি যাবো কোথায়, আমি যাবো বেশটাই হেঁটেছি, আমি যাবো কোথায় হেঁটে হবে। অর্থাৎ এর রাজ্যের মালিক নিজেকে মনে করে, তখন আল্লাহ তাআলা টাকা দিয়ে আল্লাহ যখন চায় তখন রাজত্ব খাবার দিয়ে ছেলের মতো নিয়ে যায়, ছেলের মতো নিয়ে যায়। ক্ষমতা পাইতে তো বহু বছর অপেক্ষা করতে হয়েছিল, যাইতে 45 মিনিট যাইতে পারবি, যাইতে 45 মিনিট। তাও যোগ্যতা সম্পন্ন মানুষের হাতে না, যাদের ক্ষমতা ছাড়া হয়ে গেল তাদের মধ্যে অধিকাংশ ছিল মিল কলকারখানার শ্রমিক, শ্রমিকদের বাইরে ছাত্রদের সংখ্যা ছিল কিছু, অল্প ছাত্র দেশ, অত ছাত্র কোথা থেকে আসবে? কিছু পশু ছাত্র তো আমাদের আসে দেখে মক্তার আব্বাস করবে, কিন্তু আল্লাহ তাআলা এই দৃশ্য ঘন ঘন দেখে, এই দৃশ্য কি ঘন ঘন আমাদের দেশে দেখে যে খবরটা আমার কোরআনকে বিশ্বাস করো, কোরআনের প্রত্যেকটা আয়াতে বিশ্বাস করো, হুকুমটাকে কোরআনের সঙ্গে বিশ্বাস যদি করো তাহলে তুমি বাদশা না হলে বাদশা হিসেবে বাদশার মধ্যে থাকবা, আর যদি বিশ্বাস না করো চোরের মতো তুমি পালাবা, বাদশাহ বলে চোরের মতো তুমি পালাবা। এই দেশের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, এই জন্য মানুষ যাতে করে কোরআনের যে একটা গল্লি আছে ওই গল্লি থেকে 100 বের হয়ে না যায়, 100 কিনা হয়ে যায়, বের হয়ে না যায়। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আসমান জমিনের সৃষ্টি চিন্তা করে পরিবর্তন এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। ও বিবেকবান মানুষেরা এখান থেকে নসিহত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, ভালো যাও, একথা বললো ভালো হয়ে যাও। তোমরা ইসলামের বুনিয়াদকে ঠিক করে ইসলামের মধ্যে চলে আসো। ইসলামের সীমানা হলো শান্তির সীমানা, ইসলামের সীমানা হলো সম্মানের সীমানা, ইসলামের সীমানা হলো ভয়বিহীন সীমানা, ইসলামের সীমানা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে সমস্ত বাচ্চা থেকে তার সাথে সম্পৃক্ত হয়ে জীবন যাপন করার সীমানা। কেমনে করবা? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে করো আর এমন ভাবে করো না আল্লাহ তাআলা যাদের সাথে সত্তার সাথে কাউকে অংশীদার বানাও না, আল্লাহ তাআলার যে 98 নাম আছে ওই 98 নামের সাথে কাউকে অংশীদার বানায় না। তোমার অন্তরে কখন করে এই কথাটা আসে যে অমুকের সাথে অমুকের হাতে গেলে আমাদের সুখ শান্তি, না, সুখ শান্তি কার হাতে?
আল্লাহ শ্রেষ্ঠ পরিপূর্ণ হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী। কেন? তিনি তো দয়ালু, তিনি তো দাতা, তিনি তো সবাইকে দেন। রক্ষণাবেক্ষণ তার হাতে, রক্ষণাবেক্ষণ তার হাতে, আল্লাহ হাতে। আমাদের দুর্বলতার কারণে, ইমানি দুর্বলতার কারণে কিছুটা স্বীকার করে যে আমরাই তাদেরকে নিরাপদ দিয়ে রাখছি। যদি আমরা নিরাপত্তা না দিতে চাই, তারা টিকতে পারবে না, তারা বাঁচতে পারবে না। এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে আল্লাহ হাফিজ হাফিজ এই কথাগুলো বিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এই আস্বাদন করতে সাহস পাইতেছে। যদি আমাদের অন্তরে বিশ্বাস থাকতো হেফাজত করি আল্লাহ তাআলা, এই আস্বাদন সুযোগ তারা পাইতো না। আমাদের কিছু তো আরেক মানুষ, 17-18 মানুষ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন ছিলেন? একাই ছিলেন। ওরা বেশ ওনার পক্ষে বিপক্ষে, ওনার বাবা তারও বিপক্ষে, বিশ্বাস ছিল। কারণ নবীদের অন্তরে, সমস্ত নবীদের অন্তরে এই বিশ্বাসটা 100% বিদ্যমান থাকে। যে আল্লাহ তাআলার জন্য যে গুণবাচক যত নাম আছে, সমস্ত গুণবাচক নামের উপরে সমস্ত নবীদের 100% বিশ্বাস থাকে। তারা বিশ্বাস করে পৃথিবী একমাত্র আল্লাহ তাআলা, তারা বিশ্বাস করে সেবা সুস্থতা একমাত্র আল্লাহ তাআলা, তারা বিশ্বাস করে যে সঠিক পথের সন্ধান তারা একমাত্র আল্লাহ। মার সাথে তর্ক করছে, বাপ যখন বুঝাইতে পারেনি তখন বড়াই করা শুরু করছে। কি করছে? বড়াই করা শুরু করছে। বড়াই করলে আল্লাহ তাআলা তাকে অপমান করে। এটা হলো কি? যে গরিবের বড়াই করো, যে একজন রিকশাওয়ালা বড়াই করো, যে একজন শিল্পপতি বড়াই করো, যে একজন রাষ্ট্রপতি বড়াই করো, আল্লাহ তাআলা তাকে জলিল করবে। এখন বা বলতে চাই তোমরা আল্লাহ উপলব্ধি করো, তো খাওয়াইছে কেন এখন পর্যন্ত? তুই যে মাঝে মাঝে অসুস্থ হইবি, তোর চিকিৎসা কে করাইছে? রাতুর কি করছে? এই সমস্ত চিকেনের থেকে নবীর আসার খায় নাকি? এই সমস্ত চিকেনের নবীর আসার না ইব্রাহিম সালাম মাকে বলছে এটা খুব বেশি, কণ্ঠটাকে যাচাও করে নেই, খালি বলছে গেলাম, যা খালি গেলাম কই না, যা বলেন আমার কাছে যাই, যিনি আমাকে সঠিক পথের সন্তান দেবে, যিনি আমাকে হেদায়েত আমাকে বর্তমানে একজন ইসলামী বিশেষজ্ঞ স্কলার বের হয়েছে, উনি বলেন যে আল্লাহর হাতে হেদায়েত নাই। আর দলিল দেয় যে আল্লাহর হাতে হেদায়েত থাকতো তাইলে নবী পাঠাবেন কেন? এই জন্য নদীর উঠছে, ওদের তৌফিক উঠছে, এখন তাহলে ওপেন করতে গেছে অফিসার, অফিসার তলাতে আছে, যার কাছে ক্ষমতা তার আশেপাশে তো দেয় গাছ করে। মসজিদে গাছ বন্ধ হয়ে গেছে, থানায় থানায় গাছ চালু আছে, অফিসার তলাতে গাছ চালু আছে, মন্ত্রীদের কাছে গাছ চালু আছে, উপদেষ্টাদের কাছে গাছ চালু আছে, কিন্তু বেড়ে মহত্তরার দস্তর যাদের কাছে গাছ করে তাদের দিল কাটাতে এখন যে কাজ আছে বাইরের মেহনত লোক নাই, বাইরের মেহনত লোক নাই, লোক নাই। এই জন্য মেহনতের জায়গা পরিবর্তন করে যেখানে যেখানে ইলেকশন হয়েছে ওখানে ওখানে লোক পাঠাইছে,
স্মরণ করে আসছিলাম আমরা আপনাদের এখানে আসছিলাম, আপনাদের ক্যাম্পাসের জন্য আসছিলাম। মনে করছিল যে পরবর্তীকালে একটা সেন্টার হবে, একটা কিছু হবে, এই সব আল্লাহ তারা চুলমার করে দিচ্ছে, সব আল্লাহ তারা করে দিচ্ছেন, চুলমার করে দিচ্ছে। বসানোর সময় যখন দেখি মাঝে মাঝে আমার নাম আসলে তুমি যাও, আমাদেরকে মশাবা করো। আমি তো সেটা আমাদেরকে আজকে জিজ্ঞেস করি, ভাই আজকে কয়টা নামাজ আছে, কতক্ষণ পয়সা মশাবা করার শক্তি আমার নাই। আমার সে পুরো আমার কাছে কিন্তু আমি তো বেশি, আমার সে পুরো বেশি থাকলে দেখে আমি তাদের সাথে কম করে বেশি তোমার সাথে আলোচনা দেওয়া হবে, তোমার জানে খুলে বাকি আর 2% থাকলে তারা তারা মুসাফার আপনারা পায় না, মুসাফারে করে। কারণ আল্লাহ আমাদের হকের সাথে, আল্লাহ আমাদের কিছুর সাথে হকের সাথে, শুধু আমাদের মতো আমরা বাজাই না, সারা দুনিয়ার লড়াই নাম বলে যে আমরা করে করে আসছি। আজ পর্যন্ত কেউ বলছে যে আমরা না, এবং তাকে বলছে একজন দাঁড়াইলাম, কতদিন সামনে দেখলাম মালাক ছাড়ছে, মালাক ছাড়ছে, এমন মাকাম সেমন মাকাম, আসমান উঠতেছে, ফেরেশতার সাথে করতেছে অনেক কিছু, পানি পাওয়া যাইতেছে। পরে সামনে আসলে কিছু রক্ত লাগে, এগুলো এটাও মানছে যায় না। পরে সপ্তাহ দেখা শুরু করলো, আচ্ছা সিরিয়াস রহমতুল্লাহ নেই, দেখবো যে তার কোনো জায়গা পায় না, ফ্লোর নাই, চান্স নাই। পরে সপ্তাহ দেখা শুরু করলো নদীকে, তারপর দেখা যায় কম নাই, পরে সরাসরি আল্লাহকে সামনে দেখা শুরু করবো। তারপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে নিয়ে চলে যায়। একজন খাইছিল, একজন আলেম আল্লাহকে সন্তান দেখছে, আল্লাহ তাকে টিকে নিয়ে দিতেছে, সারাদের সমুদ্রের করতেছিল, শেষ আল্লাহ তাআলা তাকে উঠাই দেবে যে এত মিথ্যা কথা বললে দুনিয়ার জমিন নামা হয়ে যাবে। এইভাবে চলে নিজের মাল, নিজের জান, নিজের মাল দিয়া রহমতুল্লাহ নেই, রহমতুল্লাহ নেই, যে মুসলমান তত্ত্বের কাম করে গেছেন, ওই মুসলমান তত্ত্বের কাম চলবে। তাই মুসলমান বাইরে যাবো, তত্ত্বের কাম চলবে না। মুসলমান যে ওরা আমাদেরকে সম্মান করবে, ওরা আমাদের সাথে দেখা করতে যাওয়াকে ইবাদত মনে করবে। এই কথা যখন তারা বলতে আমাদের এত বড় বড় মন্তব্য আমাদের সাথে নাই, এখানে ৫,৫০০ আলেম আমাদেরকে খুন করার জন্য, কারণ তাদেরকে নষ্ট করলো, তাদের জীবন বিপন্ন করে দিল। যে আলেম যদি না থাকে তাহলে আর সম্মান করার কোন দায়িত্ব আমাদের থাকবে না। কিন্তু মেরে ভক্ত আপনার বুজুর্গ আলেম তো গোলা করা হলো এই দুনিয়ার দুটো রহমত, এই দুনিয়ার কি রহমত। এখন পর্যন্ত দুনিয়াকে আল্লাহ রহমত মুক্ত করবে এরকম পরিস্থিতি হয়নি। ওই ঘটনার পরে মাদ্রাসার সমস্ত মাদ্রাসার মধ্যে ছাত্র বাচ্চারা কমছে, এই পরিবারের মাঝে ৭-৮ বাড়ছে না ডবল বাড়ছে। মাদ্রাসা আজকাল এই ৩-৪ দিন ভর্তি করার পরে ৯টা মাসের গায়েব হয়ে যায়, নাজেলের তালিবান গায়েব হয়ে যায়, পুরো পুরস্কারটা গায়েব হয়ে যায়। নতুনদের করা কেউ ভোট করিস না। আমাদের যদি আমাদের কথা বলে যে পরে যোগাযোগ করতে আপন বন্ধ করে দিয়ে বসে থাকে, কি করবো? জায়গা তো নাই, জায়গা নাই। এখন না বলে যাবি কোথায়? এমন কোন মানুষ আসতেছে যাদের কথাটা রক্ষা না করে কোনো সুযোগ। কারণ অতিরিক্ত কতজন ঘটতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত চিৎকার শুনেও তো কমপক্ষে একটা বস্তু থাকতে হবে।
এজন্য মেরে মহতারাম বুজুর্গ ওরা আমাদেরকে একটু শেষ করতে পারে, ওরা আমাদেরকে একটু শেষ করতে পারবে না। তিনি বাংলার যুদ্ধের সময় 70 জন হাফেজ কোরআন শহীদ হয়েছে, তো এর দ্বারা কি দুনিয়া থেকে হাফেজদেরকে শেষ করা গেছে? শেষ করা যায় না। হাফেজের সময় এত বাড়তেছে যে আগে মানুষের আরো দেশের হাফেজদের পড়াশোনা করতে পাগল থাকতো। আমরা কুয়েতে বসে গেছিলেন এই স্বাধীনতা আগের বছর বা স্বাধীনতার আগের বছর ওনার সাথে আরেকটা ব্যবসায়ী ছিল, সেও একটা ট্রেননগর কিনে দিচ্ছে। ট্রেননগরে হারাম শরীফের ইমাম সাহেবের টিকিট করে নিয়ে আসছে নামাজ পড়ার সময়। শেখ সুবাই ইমাম ছিলেন। আমরা 7-8 মাইল ঘুরে যেতাম, তার ছেলেদের সাথে আমাদের পরিচয় ছিল। আমরা একসাথে বন্ধুদের সাথে তারপর 7-8 মাইল পায়ে হেঁটে যেতাম। 12-13 বছর বয়সে খালি ওই না। এখন আল্লাহ তাআলা বাংলাদেশি হাফেজদের গলার মধ্যে আওয়াজের মধ্যে এমন মিষ্টি দাম পছন্দ আরো বাংলাদেশি হাফেজদের কেরাচ্ছেন। হাফেজ শেষ করা যাবে না, শুনে দিলে তোমরা পারবো না, হাফেজ শেষ করা যাবে না। মাদ্রাসার চান্দা বন্ধ করে দিয়ে কত দিচ্ছে, মাদ্রাসার চান্দা দিলে জায়গাটা দেওয়া হবে না। মাদ্রাসাটা আর বাড়ছে না কমছে? নতুন নতুন বিল্ডিং এর সংখ্যা বাড়ছে না কমছে? এরকম এখন করা যাবে না, কারণ এই গোষ্ঠীর সম্পর্ক কার সাথে? সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে 10টা পর্যন্ত, রাত 4টা থেকে বেলা পর্যন্ত আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন, এইটাই আলোচনা করে। এটি তাদের আলোচনা, এটি বুঝতে পারে, বুঝতে পারে এই যে চেষ্টার মধ্যেই তারা মত করেছে। তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না, কাদেরকে সাহায্য করবেন? এদেরকে আল্লাহ সাহায্য করবেন। এই সম্প্রদায়ের সাথে যারা দুশ্মনী রাখবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। দুশ্মনের বিরোধ রাখে, এখন প্রকাশ্য তাদের সমালোচনা করে, আর গোপনে তাদের বিদ্বেষ আর মুখে তাদের ভালোবাসা। এই দুইটাই খারাপ জাতি, দুইটাই কি খারাপ জাতি, এই দুইটাকেই আল্লাহ তাআলা ধ্বংস করবে। কারণ ওলামা হলো নবীর ওয়ারিস, নবীরা হলো আল্লাহ তাআলার খাস বান্দা। তাহলে ওলামাও কি আল্লাহ তাআলার খাস বান্দা? কিয়ামতের ময়দানে আলেমদেরকে দেখা দুনিয়াতে তারা কি কোরআন করছে, এগুলো মানুষ মনে না পড়ে, আলেমদেরকে দেখে আল্লাহ তাআলা নিয়ে যাবে। তারপরে বলবেন যে দুনিয়াতে তোমাদের দোষটাকে লিখে রাখছিলাম, আজকেও পর্দার আড়ালে রেখে যেহেতু তোমাকে আমার ঘিরে দান করছিলাম, আজকে পর্দার আড়ালে রেখে তোমাকে মাফ করে দিলাম, যেন তোমরা জান্নাতে চলে যাও। তুমি কি করবে? ইচ্ছা বিদ্বেষ করে কোনো লাভ আছে? मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, मैं नस्ल रवाना टॉपिक पे पहुंचा हूं। कैसे जाए हमारा सঠিক পথ দেখায়। তোমরা যেটা বলতেছি না, এটা আমি মানতে পারতেছি না যে তোমরা খাওয়াইছো, তোমরা মারছো, তোমরা চিকিৎসা করছো, এটা আমি মানতে পারতেছি। তোমরা নিজেরাই কিভাবে তোমরা নিজেরাই অসুস্থ, আর চিকিৎসা কিভাবে করো? তোমরা নিজেরই বদগ্রস্ত, আমাদের সঙ্গে কিভাবে দেখা না? আমি যদি অসুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। আল্লাহ আমাকে খাওয়াইছেন, আল্লাহ আমাকে পান করাইছেন, আমি অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছেন। তোমরা যেটা বলতেছো এটা অবিশ্বাস্য কথা। কারণ আমি মোহাম্মদ নবীর মাখলুক, মাখলুক মানে হল মুখাপেক্ষী, মুহতাজ, অভাবী।
দিয়ে করতে পারে দুজনের পা এই পর্যন্ত কাটা কোমরের নিচ থেকে দুজনের পা কাটা বাসার মধ্যে ওই গাড়ির টায়ার টিউব লাগাইয়া শেষে শেষে হাঁটে যেতে 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 থেকে গেছে একটা খাল পার হতে হবে জোয়ারের পানি করতে কারণ স্রোত বলে তার বাবা সেখানে খালটা কাটুক বসেছে যেখানে যদি পানিতে লাগে কোনো করে আমাদের বাড়িতে পাতা বার করে দেয় কতক্ষণ পরে অপেক্ষা করতে হলে সময় গেছে মাথা হিসেবে পড়ে গেছে কত সুন্দর একটা আওয়াজটা চোখটা খুলছে খুশি তার জন্য সে আমাদের পার ব্যবস্থা হবে তাকে দেখবে ওটা ওর পাশা নিচে হয়ে যায় কারণ কেউ পাতা ওরা বাইরে লাভ হবে ওদের বাইরে লাভ হবে নিজেই তুমি কি করে আমার এই সমস্ত সমস্যার সমাধান করবা মেরে পরামর্শ যে বান্দাটা আল্লাহ হয়ে যায় তার ভালো মন্দ সবকিছু আল্লাহ থেকে হয় বিশ্বাস করে যখন এই কথাটাতে বিশ্বাস করে আল্লাহ তাআলা করে দিয়ে মান দেখায় ওদের জীবনের প্রমাণ দেখায় যখন আল্লাহ তাআলা জাতি নাম আল্লাহ সাথে সাথে এই সব কিছুর উপর আমাদের বিশ্বাসের পূর্ণতা অর্জন হবে তো মেনে ভাবতে অভ্যাস করা পর্যন্ত আর ওই যেহেতু দারুণ আমল করার জায়গা ওদের জন্য আমল করবো কি আমল নামাজ পড়ব কারণ নামাজ অত্যন্ত কঠিন জিনিস যে নামাজ পড়ে না ইসলামের সাথে শিক্ষা কোনো সম্পর্ক নাই ইসলাম ওই পারে সেই পারে কোনো সম্পর্ক নাই ইসলাম ওই পারে সেই পারে নামাজ পড়লে ডিভাইডার রাস্তার মধ্যে ডিভাইডার থাকে না ভাগ করুন সব নামাজ পড়লে ইসলামের পরে আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রোজার অবস্থাও তাই জাকাতের অবস্থা আরো খারাপ জাকাত যে না দেবে হিসাব করে তার মাল সামনে আর জাহান্নামের মধ্যে তাকে পেঁচাই করতে হবে সাথে তাকে কামড়াবে এমন বিষাক্ত যে একবার বিশ্বাস শুধু দুনিয়ার পৃথিবী নিঃশ্বাস রাখো দুনিয়ার গাছপালা মানুষ পশু প্রাণী সবকিছু পারা এত বিষাক্ত ওই বিষ তার ভিতরে ডালতে থাকবে আবার কামাইতে থাকবে মেরে মহতারাম বস্তা হজের অবস্থা তো আরো ভয়াবহ কারণ হজ যদি ফরজ হয় আর যদি হজ না করে তাহলে তো যা খুশি তাই করো যে কাপড়ের বলো বিশ্ব মসজিদ করে বলো এগুলো খ্রিস্টানের মধ্যে আমার কাছে আসে যায় না এগুলো ইসলামের বুনিয়াদ মানে পিলারের উপরে সাপ পিলারের উপরে সাপ বেলা নাই ওনার সাথে নিচে পারবে আমার সাহেব খোলার সাথে নিচে ফ্যামিলিতে থাকতে পারবে এসপি সাহেব পারবে এসি সাহেব পারবে এর 1 লাখ ইলেকট্রিক ওয়ারিং ওই লাইটের সাথে কানেকশন রাখবে ওয়াশরুম বানাইতে হবে সুপার স্ট্যান্ড বানাইতে হবে গ্রিল লাগাইতে হবে হেফাজতের জন্য এসি লাগাইতে হবে ঠান্ডা থাকার জন্য ভালো করে দরজা লাগাইতে হবে হেফাজতের জন্য এসি কাঠ লাগাইতে হবে দাবানো লাগবে সাউন্ডের ব্যবহার লাগবে কত কিছু লাগবে কোনো শেষ নেই তুমি কোনো শেষ নেই 5 বছর আগে ধারণা মতো টাকার উদ্যোগ যে বাড়িটা বানিয়েছিলাম এই 5 বছরের সম্পদ আরো বাড়ছে ব্যবহার করে এখন এই বাড়িতে অর্জন কমলাম সামনে চলেছে বানানে চলেছে হ্যাঁ নানান মন্দিরের ব্যবসায়ী সে তার 4 ছেলের জন্য এক গ্রাম অঞ্চলে এক জায়গাতে
চারটে বাগান বাড়ি বানাইছে, এক একটা বাগান বাড়ি 50 বিঘা করে, 50 বিঘা করে, যেখানে হেলিপ্যাড আছে, যেখানে পুকুর আছে, সুইমিং পুল আছে, সাগর বাগান আছে, বিদেশ থেকে গাছের চারা লাগাইছে। তাদের যত্ন করার জন্য এগ্রিকালচারে পাশ করা ডাক্তাররা আছে, সেখানে খামার আছে, দুধের ব্যবস্থা আছে, হাঁস আছে, বকরি আছে, মুরগি আছে, কবুতর আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, নাইকি সবই আছে। আল্লাহ তাআলা একটা ব্যবসা এমন করছে যে ব্যাংকের লোন বাবদ যত আসে তারা 8,000 অর্থে, এটা আরো 15 বছর আগের কথা বলতেছে, এখন বোধহয় শেষ হয়ে গেছে। 10 বছর আগে যে গাড়ি করছিল এখন পোষা মাছ, এখন এই বাড়িতে পোষায় না, এখন কেউ এই বাড়িতে পোষায় না, সেফটি না, অবস্থা পয়সা ঘুরতেছিলাম, এই জন্য একটা এরিয়াতে চলে আসলাম। এখানে থাকলে মরা লাগতো, লাগতো না, মরা লাগতো। দেখেন না, অনেকের নাম মরতে না বাহিনী আল্লাহ কিচ্ছু লাগে, কিছু আনপড় ছেলে, কিছু পড়াশোনা ছেলে আইলাম কিন্তু এগুলি করবে জানে, কিন্তু আইলাম কিন্তু এগুলি করবে, কারণ ছেলে বর্তমান রহমতের সীমাদান থেকে মাদকের সীমাদাতে চলে গেছে। মানুষের ভাব নষ্ট করার কারণে, মানুষের ভাব নষ্ট করার কারণে এই ভবিষ্যৎ প্রজন্ম তোমরা উপদেশ গ্রহণ করো। فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। আল্লাহ তাআলা এই মুহূর্তে কাছ থেকে চলে আসতেছে, আপনি কখনো কোথায় নিয়মের উপর পরিবর্তন করেন। পরিবর্তন হবে। মানুষকে টাকা পয়সা দিলে মানুষ সমাগত কান্নাকাটি করে দিলে অসুবিধা নেই, কিন্তু যে বছর টাকা না আমাদের ভাষায় একটা মসজিদ 13-14 বছর যাবত করেছি, নির্দিষ্ট মাস এলে খুব সুন্দর করে খাওয়া শুরু করতো, কিন্তু পড়াশোনার কথায় সর্ব টাকা বললো না, সর্ব টাকা বললো না। আল্লাহ তাআলা দেখেন তাকে সম্মানের আসনে বসান, আল্লাহ তাআলা দেখেন তাকে অপমান করে দেন। এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মধ্যে এই কথাটাও আছে। কারণ আল্লাহ জাতের জন্য সাক্ষী দিতে হয়, তাহলে এটাও সাক্ষী দিতে হবে ইজ্জত আল্লাহ তাআলার, ইজ্জত দাতা বুঝিয়ে অপমান করে কে? আল্লাহ। আল্লাহ রাসাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যাকে চান তাকে খাওয়া, যাকে আল্লাহ তাআলা চান না তার খাওয়ার ব্যবস্থা হয়। গরিবকে আল্লাহ তাআলা কখনো উন্নত করতে হয়েছে, ধনীকে তখন আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছে, সৃষ্টি করেছে। একজন রিকশাওয়ালা ঘরে যে একটা ঠান্ডা চোখে গেলে করে ঘুমায়, ঘুমায় না? হ্যাঁ, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যারা তারা করলে না। কেন করে? যদি আল্লাহ তাআলা যেভাবে জীবনযাপন করতে করার কথা নির্দেশ দিচ্ছেন, ওইভাবে জীবনযাপন না করার অবদান আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেন, এই সিদ্ধান্ত করার চাই। যদি আল্লাহ তাআলা যেভাবে জীবনযাপনের ব্যবস্থা করছিলেন, ওইভাবে যদি আমরা জীবনযাপন করে অভ্যস্ত হইতাম, আল্লাহ তাআলা বলেন যে
আমি তোমাকে দুনিয়ার হায়াতে তাইবা দিলাম, কত পুত্র নির্ঝঞ্ঝাট, সুখ শান্তি নিরাপত্তায় জীবন আমাকে দিতাম, তোমাকে আমি দিতাম। যদি এখানে বিদেশি শ্রমটা থাকতো, একটা তো আমার বিমান থাকতো, ওরা তো তোমার আমলটা ঠিক হতো। কারণ এই দুনিয়াতে ইমান গ্রহণ করতে হবে আর আমল করতে হবে। আমল কোনটা যেগুলো আল্লাহ করতে বলছে, শরীয়তে যেগুলো করতে বলছে, কৃষ্ণ সরাসরি আল্লাহ তাআলা বলছেন, হুকুম দিয়েছেন। তারপর যে বেশি পরিমাণে আমাদের কথা আল্লাহ নবীকে জানাইছেন, আপনি বলেন। সুতরাং তারা বলে আমাদের তো হাদিসের কথা নাই, কোরআন আমাদের জন্য যথেষ্ট, কোনো দিনের অর্থে কোনো পাবে না। কারণ আল্লাহ তাআলা সরাসরি যে হুকুমগুলো দিয়েছে তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা নবীকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে ওইভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যথেষ্ট ছিল। আসমান থেকে কিছু কাগজ করে বিভিন্ন ভাষা, বাংলাদেশের বাংলা ভাষা, যে দেশের মানুষের ভাষা উঠল, তাদের দেশে উর্দু ভাষায় কাগজ করে, যাদের ভাষা আরবি তাদের দেশে আরবিতে, যাদের ভাষা ইংরেজি তাদের ভাষা তাদের দেশে ইংরেজিতে, বিভিন্ন ভাষা যারা আছে ওই ভাষা অনুযায়ী তাদের সরাইতে বলতেছে এটাই হলো আমার কাছ থেকে অনুমোদিত জীবনযাপনের পদ্ধতি, জীবনযাপন করো। আমাদের কোন আপত্তি করার সুযোগ ছিল না, সুযোগ নেই। এটাও আল্লাহ তাআলা তা করলেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে থেকে মানুষকে নবী হিসেবে নির্বাচন করলেন, ওই জগতে নির্বাচন হচ্ছে, ওখান থেকে নির্বাচন করলেন নবী হিসেবে তাদেরকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলার সাথে তাদের যোগাযোগ স্থাপন করার জন্য ফেরেশতাদের মাধ্যমকে ব্যবহার করলেন। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে হাতে কলমে শিখাইলেন। তাদেরকে কি বলেন ভাই? হাতে কলমে শিখাইলেন। হাতে কলমে যারা শিখায় তাদের দাম অনেক বেশি, তাদের গুরুত্ব অনেক বেশি। দেখবেন না, খেলাধুলা যারা শিখায় তারা এক একদিনে কোনো মাস এক একদিনে কয়েক কোটি টাকা করে বেতন পায়, কারণ খেলাধুলাকে তারা হাতে কলমে শিখায়। তাদেরকে বলা হয় ওই দলের প্রাণ, ওই দলের প্রাণ। নবীরা হলো আমাদের প্রাণ, ইসলামের প্রাণ। নবীরা হাতে কলমে এসে শিখাইছে। সাফওয়ান ইবনে উমাইয়া বিন খালদের ছেলে, রাফিয়া বিন খালদ ইসলামের কঠিন দুশমন ছিল। আল্লাহ তাআলা তার ছেলেটাকে হেদায়েত দিয়েছেন, সাফওয়ান ইবনে উমাইয়া। সে একদিন তার বাপ শরীফ ভাই, বাপের নাম ছোট, তার কাছে কয়েকটা জিনিস লোকের জন্য হাতিয়ে নিয়ে পাঠায়। একটা হলো ছোট্ট একটা হরিণের বাচ্চা রান্না করা, আরেকটা হলো শাহপুত করে আমাদের দেশে গাভী মহিষ বিয়ের পরে কোনো দুধ যেটা বের হয় এটাকে শাহপুত বলে। আমাদের দেশে অধিকাংশ এলাকা থেকে খায়, ফেলে দেয়। কিন্তু আমাদের দেশে যত দেশ আছে সবার কাছে এটা সবচেয়ে প্রিয় খাবার। এজন্য যত কম হয় বেশি হোক, এটা আপন জনদের বাড়িতে বাড়িতে পাঠায়। এটা হলো বাড়িতে সবচেয়ে সম্মান করে প্রমাণ। এটাকে সাবধান করে সাবধান পাঠাইছে, আর কিছু খিদে পাঠাইছে। খিদে করতে পারে, চাকরি করতে পারে, শরীরের মতো দেখা যায়, খেতে পাঠাইছে। অনেক ছোট মানুষ যে কোনো কথা নেই, বার্তাটা শুরু হয়ে গেছে। মক্কাতে ছিলেন, জানি না এদিকে ওইদিকে একটা জায়গাতে ছিলেন। বাইতুল্লাহ দুই অঞ্চলের মাঝে, একদিকে অঞ্চল হলো উঁচা, আরেকদিকে অঞ্চল হলো নিচা। উঁচা অঞ্চলের দিক থেকে বর্ণা বলে, নিচা অঞ্চলের দিক থেকে নেসফলা বলে। আমাদের বাংলাদেশের সাধারণ হবে যেখানে থাকে এখন তো বাঙালি জাতিটা বলো সবার কাছে পছন্দের জাতি, লোকালকে অনেক কথা
এই দেশ মানে তো না কোনো উদাহরণ ছিল না কোনো কথা ছিল, বাংলা মানে ঘর ছিল, বাংলাদেশের এখানে সংস্কৃত যে হজুররা যেখানে থাকে এই বাংলাদেশের পক্ষে এখন বাইতুল্লাহর আশেপাশে আমাদের সবচেয়ে দামি জায়গা হয়েছে এটা নিজেকে ঠিক করলাম না, অথচ আমাদের জন্য সবচেয়ে সহজ ছিল একটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আমরা যদি ইমানও ঠিক করতাম সারা দুনিয়া আমাদের বাইরে পড়েছে। ঠিক এটা সম্ভাবনা ওর জায়গা। এই জন্য মাঝে মাঝে রাজধানীতে যারা তারা বলে অমুক দেশের দিকে তাকাই গেছে, অমুক দেশে লেগে নিতে চায়, অমুক দেশে লেগে নিতে চায়, আছে তো কিছু না থাকলে নিতে চায় না। আমরা যদি আমাদের যোগ্যতাটাকে অধিকের মেহনতের মাধ্যমে কাজে লাগাতে পারতাম তো সারা দুনিয়া আমাদের দিকে উঠে পড়ে। কি বলেন, কাজে লাগাবো তো? অনেকে চিন্তা করছে যে বেশি ইনশাল্লাহ বললে পরে আবার অজান্তে নাম নিয়ে চলে যেতে হবে, ইনশাল্লাহ বলা বলতে পারতে সহজে বলতে পারে। 27টার একটা সূরা আছে, সূরাতুন নাজম। মক্কা জীবনে এটা নাযিল হয়েছে, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, আর সূরা নাজমের ছন্দ করবে والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ছন্দে করবে। আর এই কোরআন যদি এই শুনে যদি নবী বলে তাহলে কি অবস্থা হবে? মুসলমান যারা ছিল সবাই একেবারে আত্মহরা হয়ে গেছে। আমি যে কোথায় শিখে বসতেছি একটা চিন্তা আছে, ওই চিন্তা পেলে আপনাকে অবস্থা বললো না যে কি হলো না হলো, তারা সবাই চিন্তা দিচ্ছে। একজন সে হলো আমার মনে আছে ওই মধ্যে যত তাপস ছিল আর যত কোনো চিন্তা দিছে সবাই তারা মুসলমান হয়েছে। চিন্তা নেই এটাও মনে আছে মুসলমানদের সবার যারা আছে আমাদের দেশ এমন একটা দেশ, এই দেশের মানুষ যদি হিসাবে বাছাই করে নিত, গ্রহণ করে নিত, সারা দুনিয়া এই দেশের মানুষের সামনে এসে ছুটে। কারণ আমাদের বুজুর্গরা মাঠ পেয়ে গেছে, কোন বুজুর্গ আমাদের দেশের মানুষ সম্বন্ধে কোন খারাপ মন্তব্য করেন নাই। সবাই হচ্ছে একটা সম্ভাবনা হয় দেশ। বলতেন সমস্ত নতুন নতুন আরবদেরকে এখানে পাঠাবো, এখানে যদি একবার সময় লাগা যায় তাহলে এদেশের মানুষের মনটা এত নরম, এদেশের মানুষের মেহমানরা যত বেশি, নিজেদের খাওয়ার ব্যবস্থা না থাকলেও মেহমানদেরকে সাহায্যের মতো উজাড় করে তারা খাওয়াইতে পারে। একদিন আমাদের সাথে একজন পুলিশ অফিসার আসছেন, ছিলেন প্রায় 15 বছর তার চেয়ে বেশি ক্লাব হয়ে গেছে। তাদের সাথে আসছে আমাদের ঘনিষ্ঠ আসছে, কথাবার্তা বলতেছে। প্রথমে কাছে আসে তারপর উনি আমাদের আমাদের নিয়ে গেছে। আপনার দিনটা করছে, তাই বললাম যে কথাবার্তা শুনে কেমন লাগতো, কেমন লাগতো কিছু বলবো। আমার কিন্তু দৈনিক মনে চাই যে আমি চাকে ছেড়ে দিকে চলে যাই।
কেন এরকম চিন্তা করতেছে করে চাকরি করা যায়? না, আমার পেশা মিটবে না, আমি যা দেখছি তাতে আমার পেশা মিটবে না। জানাতে জানি সম্মান কোথায়, এটা আমরা বুঝতে পারলাম না, কাউকে বুঝাইতে পারলাম না। আমাদের সম্মান আছে এটা মেলানো ছিল, এই কথাটা আমরাও জেনে দেশবাসীকে বুঝাইতে পারিনি। অথচ আমাদেরকে যারা পরিচালনা করে তারা আমাদেরকে পশ্চিমাদের মতো বানাইতে চায়। আমরা তো পশ্চিমা হতে পারবো না। পশ্চিমাদের মতো হইতে চাই আমাদের সমস্যার সমাধান করতে হবে না। আমরা যে হইতে চাইতাম এটা আমাদেরকে কেউ বানায় না, ব্যাপার সুযোগ দেয়। আপনার এই আমি বুঝতে পারছি আসল কথাটা বলে, আসল কথাটা বলবো। আমি একবার জাতিসংঘ বাহিনীতে বেরিয়েছিলাম, কোন দেশে গেছেন আমরা, ওইখানে কিছু টাকা ভাঙানোর দরকার। আমি একটা মালিক সেজে গেলাম। জাতিসংঘ বাহিনীর সাথে আফ্রিকার দেশে যায়, যে দেশে চুরি ডাকাতি মারামারি চলতে থাকে, তাদেরকে কন্ট্রোল করা যায় না। এই জন্য বিভিন্ন দেশ থেকে আর্মি দিয়ে তাদেরকে কন্ট্রোল করে বাহানা করতেছে। আসলে আর্মিতে মানুষগুলো ঠেকায়, জাতিসংঘ বাহিনীতে মানুষগুলোকে ঠেকায়, এক করায় মদের মধ্যে গুণার মধ্যে লিপ্ত করে নিয়ে তাদের দেশে গিরা সংগ্রহ আসলে সেই বেরিয়ে যায়। এটা আলোচনা করছে তিনি একটা মানুষের অ্যাডিশনাল আইজিপি ছিলেন, এখন বেঁচে আছে। যেমন যেমন জাতিসংঘ বাহিনীতে যাওয়ার প্রয়োজন হয়েছে, খুব কাবুল আছে, অনেক টাকা পাবো, তখন সে দিয়ে দিয়েছে অনেক টাকা পাবো গেলা যে চলতে পারে যে ভাষাইছে ওই যে গৃহ মানুষগুলো সাদা মানুষগুলো সস্তা সে মাগনার চেয়ে সস্তা করে দিচ্ছে, মদকে মাগনার চেয়ে সস্তা করে দিচ্ছে। তারা মদ খাইতেছে, তারা বেহুশে পড়েছে, তারা চলতেছে, টাকা মাসে মাসে তাদেরকে দিতেছে, আর ওই দেশ থেকে গিরোপ, বন্ধন থেকে গিরোপ নিয়ে যেতেছে, পশ্চিমা নিয়ে যেতেছে। তখন আমি জানতাম মুসলমানের সম্মান অমুসলমানদের বিরোধ করার সুযোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি। আমি গেছি ওইখানে টাকা লাগাইতে, বিশাল লাইন করতে হয়, আর সেই টাকা যেখানে ভাঙায় তাতে কত বিলিং দিয়ে তার ভিতরে টাকা কাটিয়ে তারপর খেতে কোনো সময় লুটপাট করে নিয়ে যায়। বেশি টাকা গুলো সবসময় থাকে, দেখা যায় দেখা যায় অর্থাৎ পানি দেখে ক্যামেরাতে দেখে একজন ডাক দিল যে আমাদের মালিক আপনাকে ডাকতেছে, আমাকে কি বলছেন সশস্ত্র বাহিনীর লোক তাদের বর্ডারের কবি যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে বাংলাদেশের মানুষ, হ্যাঁ বাংলাদেশ বলার সাথে পাইছি এরাকে কত তলাশ পাইনি, তোমাকে মহমিন করে পাইলাম, তারাও তোমার সাথে আমি মন মতো কবুতরে মিলাই নেই। তারপরে বসে বসে তারপরে একটা বিশাল আলিশান রুম, বিভিন্ন রকমের খাবারের অর্ডার ছিল। বলে যে ভাই আপনার সময় সময় নাই বুঝে না, ওই দেশ থেকে আসা প্রায় প্রথম একজন বাংলাদেশি পাইছি, তোমাকে বলে মেহমানদারি করবো। খাওয়ায় খাওয়ায় শেষে বললো যে তুমি কিসের জন্য আসতে পারবে, টাকা চেঞ্জ করার দরকার, সবচেয়ে বেশি দাম যেটা, সবচেয়ে কম বেশি রেট যেটা তারা বিক্রি করবে যে রেটে, ওই রেটে তারা খাওয়ায়। বলে বাংলাদেশের জন্য আছে সবাই আসার সময় কার্ডগুলো তাদের কাছে দিয়ে দেবে, এই কার্ড গেলেই তারা আমার কাছে চলে আসবে। বলেছে কেন? এই লোকটা তবলিগে আসছে, এই লোকটা দেশে তবলিগে আসছিল,
আমাদের কিছু মানুষ আচার ব্যবহার দেখে সে পাগলের মতো হয়ে গেছে। মেরে মহতারা দ্রুত আমাদের দেশের মানুষের যে যোগ্যতা আছে ওই যোগ্যতা নিয়ে তাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এবার বিভিন্ন দেশ আছে কয়েক ক্লাস পর্যন্ত তাদের কোনো ভাগ থাকে না, ওই পর্যন্ত ওই সমস্ত ক্লাস পাঠ করার পরে তখন শিক্ষকরা দেখে যে কোনটা কোনটা ভালো হবে, ডাক্তার ভালো হবে, ইঞ্জিনিয়ার ভালো হবে, তা কি হলে ভালো হবে শিক্ষকরা তখন সিদ্ধান্ত দেয়। মেরে মহতারাম দ্রুত আমাদের দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা তৌফিক করার যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। সমস্ত বক্তব্যে এই কথা বলছেন, সমস্ত বক্তব্যে কি বলছেন এই কথা বলছেন। একবার পালন করে বাংলাদেশ থেকে আশেপাশে আমাদের দেশ থেকে আমাদের উনি বলেছেন আচ্ছা ছবি থাকতে দুই পক্ষ বলতেন, দুই পক্ষ বলার সঙ্গে পালন করতে এখানে লাগানে অন্য দেশের মুখে যারা আমাদের দেশে লাগানে। যখন পালন করে রাজি হয় না তখন এক দেশের মানুষের যারা খুব ভালো করে সারা দেশের দুনিয়াতে তাদের জামাত অনেক বেশি যায়, আমাদের দেশেও আসে, আসলে তাদের যোগ্যতা আছে। এই নেই পূজা আদায় করবার তারা অনেক আগে তাদের মাদ্রাসায় করতে গেলে কমপক্ষে ৩০,০০০ অথচ লোক সামনে দেখতে আমরা বরাবরই, কিন্তু আমরা করতেছি না কেন? আমরা কি এরকমই থাকবো আর একটু আগে বাড়বো? আর ৭ মিনিট যদি না পারি সপ্তাহে ১ মিনিট যদি অল্প সময় করে আসি তাতেও তো বাড়ার একটা প্রবণতা থাকবে। দৈনিক বিভিন্ন হালকার ভাড়া থাকে, তারা যদি বেশি বেশি আসে ১০০ জায়গায় ১০ জন আসে, ১০০ জমিতে ১,০০০ আসে, তখন মসজিদে আমাদের জন্য ভালো লাগবে। এখন আমাদের জন্য আর আমার সেকেন্ড বলে লাগবে তাহলে বাড়ার একটা প্রবণতা সব হয়, কিন্তু আমরা বাড়াতে চাই, কিন্তু ইনশাল্লাহ মাশাআল্লাহ ইনশাল্লাহ সহজে পায় না। আগে জোরে জোরে ইনশাল্লাহ করতো, এখন ইনশাল্লাহ পায়, কারণ তারা দেখছে যে ইনশাল্লাহ করলে প্রত্যেক চলে যাবে না। সেই চিন্তা নেয়নি, তারপরে সে ইসলাম গ্রহণ করতে পারেনি। যত কাপড় সেটা চিন্তা দিয়েছিল আপনার আমি তুমি বলে জানি পেয়েছি এক এক করতে করতে সবাই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের গায়ে রাজ করি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো বলে বলে নেই সুন্দর সুন্দর এবার দেখতে হবে কিভাবে হবে নিজেকে বাঁচে আল্লাহ রাস্তাতে রাজে দৌড়া কামনা না করে নিজের ক্ষতিটা নিজে করবো, নিজের ক্ষতি নিজে করবো। আমার সম্পর্ক যদি মসজিদের সাথে না হয় আর সে সামনে তোমার জায়গা হবে না, আর সে সামনে আমার জায়গা হবে না। আমার সম্পর্ক মসজিদের সাথে পেতে হবে, আর মসজিদের সাথে সম্পর্কের একটাই মাত্র রাস্তা আছে, সেটা হলো তবলীগের বেহাল। তাহলে তবলীগের বেহালকে কোন জায়গায় কেন্দ্র করে করতে হয়? এখন যখন মানুষের ইসলাম চায় তারা কি বলে রাজপথে নাম, কোথায় নামো? রাজপথে নামো, মসজিদে নাম। আর নবী বলছেন মসজিদের সাথে সম্পর্ক আয়ন করো। আসলে সঠিক কোনটা হবে? মানুষের তারা বলছে এটা সঠিক হবে না, নবী যা বলছে তার সঠিক হবে। আমাদের কামিয়াবের জায়গা ছিল মসজিদ, কামিয়াবের কাম ছিল দাওয়াতের কাম, কামিয়াবের কাম ছিল দাওয়াতের কাম, কামটাকে করার জন্য মাধ্যম ছিল জামাত। জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল নিয়ে আসছে। এই জামাত বেশি বেশি কথা না, কম বের কথা, সুবিধা পেলে যাওয়া দরকার না, সবসময় যাওয়া দরকার যে সবসময় যাবে আল্লাহ তাআলা সবসময় বলতে তার জন্য একটা সুবিধা বের করে দেয়। এটি তো হাদিসের মধ্যে আছে,
আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য নকশা হয়ে যাও, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো। সবসময় যাবে ওই সবসময় মধ্যে দিয়ে একটা সুবিধা আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। হ্যাঁ, আমরা তো শুধু করছি, সাথে যে আরো কত কিছু জড়িত আছে এটা জানার সময় আমরা এখন পাই। সাথে আল্লাহ তাআলার নামের ৯৯টা নামের শব্দ, এই সব কিছু বিশ্বাস আনতে হবে। বিশ্বাস না থাকার কারণে কিছু ভালো ভালো মানুষ বিপদে পড়ে যায়। আমাদের দেশে যারা মিনিস্টার হয় তারা কিন্তু অবলম্বন করে চলবেন। কত টাকা পয়সা অভাবের মানুষ, টাকা পয়সা না থাকলে খরচ করে কোথা থেকে? হ্যাঁ, একজনটা এত দুই কোটি টাকা মধ্যে পেয়েছে, বন্ধুত্ব পেয়েছে ২ কোটি টাকা দিয়ে, না থাকলে কোথাও থেকে গেছে। এগুলো বিপদে পড়ে যেতেছে। কেন বিপদে পড়ে যেতেছে? বিপদে পড়ে যেতেছে আংশিক ইমানের মালিক হওয়ার কারণে, পরিপূর্ণ ইমানের মালিক না হওয়ার কারণে। বড় সাহাবী বিপদে পড়ছেন, ইমান শিখার আগ পর্যন্ত তো অনেক সময় তাদের উপরে বিপদ আবার আসছে, কিন্তু ইমানের যখন পূর্ণ অর্জন করছেন তখন তাদের কোনো বিপদ আসছে। যে যে শাহাদাতের পার হয়ে যেতেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের নাম অর্জন করে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পার হয়ে তো ওনার পুরো জীবন না হাতে না করা করতে হবে। এই জন্য মুমিনের রেখে আল্লাহ তাআলা আমাদের শাহাদাতের ব্যবস্থা করে দেন। আমরা তো হযরত বলতে শাহাদাত ছাড়া খুব ভালো সুস্থ হবে ওদের নাম ব্যবস্থা ওদের কোনো ছিল না। তুমি চাইতে আপনার কাছে যে আমরা শহীদ মর্যাদা শহীদ হওয়ার ব্যবস্থা করে এটা মদিনাতে থেকে اللهم اجعل شهادة في سبيلك واجعل قومي حكمة بحبيبك في كل وقت. আল্লাহ তোমার রাস্তায় শাহাদাত নসিব করো, কিন্তু আমি বাইরের দেশে চলে যাবো। এই মদিনাতে যেন আমার খবর, মদিনাতে যেন আমার খবর হয়। মানুষের কাছে এটা বিরোধ বলে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে বিরোধ নেই। আল্লাহর কাছে এক দুশমন মুসলমান, মুসলমানের সবাই মুসলমান, কিন্তু এই লোকটা কিন্তু চিনতে পারবে আল্লাহ পর্দার আলাদা করে দিলেন। ওই লোকটা কখনো শহীদ হয়ে গেল। এটা চাইছে না, তোমার আল্লাহর কাছে চাইছে। যেমন দুনিয়াতে বলে জমানো কেমন হয়েছে বলেন আর জাকাত বলেন, এগুলো সাধারণ মাল আসতো, কিছু উপর আসতো, কিছু বক্তি আসতো, বেতন আসতো, স্বর্ণ আসা শুরু হয়েছে। কি আসতো? স্বর্ণ। এমনি দাম চাই গম যেগুলো আসতো, এগুলো বিনিবন্টন করার জন্য একটা বিশেষ ব্যবস্থা দিতেন, যেগুলো যেন বঞ্চিত না হয়। আর স্বর্ণের সাথেও একটা দুশ্মনী ছিল, যেখানে নিজে হাতে কাজ করানো পরিবারের চিন্তাও উনি রাজি হলেন না। কিন্তু ডাক করে নিয়ে যাবো, যাই খুশি তারা দিয়ে। অর্থাৎ উনি আল্লাহর কাছ থেকে দারিদ্রতা চেয়ে নিয়েছিলেন। একটা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওনার সংসার চলতে কষ্ট হয়ে মাঝে মাঝে আউট দিতেন, মাঝে মাঝে কিনে দেন, আউট দিতেন, চলতে পারতেন। কোন বিশেষ প্রয়োজন ভেবে আবার কিন্তু তারপর উনি দারিদ্রতার সীমানা থেকে নিজেকে বের করে দেন। যেমনি তারা দারিদ্রতাকে পছন্দ করতেন, অনুরূপে মালদা পছন্দ করতেন, অনুরূপে তার উপরে শাহাদাতকে পছন্দ করতেন। তাহলে ইসলামের সাহায্য
मेरे मोहतरम दोस्तों, अल्लाह ताला আমাদের মধ্যে দাওয়াতের কামের উত্তর দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দাওয়াতের জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। দাওয়াতের জমিনে বিদেশি জামাত যখন আসে তখন দেখেন যে অনেক মসজিদে মুসলমান যারা আছে তারাও যারা তাদেরকে দেখার জন্য পাগল হয়ে যায়। এখানে কোনোদিন দেখেন না মুসলমান মানুষ তারা মহিলারা আসছে আর এখানে থেকে আরো দেশের মানুষ এসছে। আমি ঋণ নিয়ে এসছি তার সামনে মুসলমান তাদের গাছের খেজুর রস নিয়ে আসছে, তাদের রস নিয়ে আসছে মেহমানদের খাওয়ার জন্য। এটাই জমিনের শিক্ষা। কিসের শিক্ষা ভাই? জমিনের শিক্ষা, যে দাওয়াতের যারা আছে তাদেরকে কদর করো। আর আমরা এই জমিনের উপরে দেখলাম আমরা শিক্ষা পেতে চেয়েছি যে আল কামাই করতে পারো। আল্লাহ কাছে পছন্দ না, এখানে কতদিন ধরা খায়, কতদিন বড় শিখায় ধরা খায়। সবচেয়ে কষ্ট হয় আমাদের দেশের রাস্তাঘাট আর বাগান টাগান যেগুলো আছে এইগুলা। একজন গুণাগার মানুষ যখন মারা যায় তখন ওই জমিনে বলে এগুলি ওজনে আমাদের কষ্ট হয়ে গেছে, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বলে মাঝে মাঝে আমাদের দেশের রাস্তাঘাট বাগান টাগান যা আছে তাদের কষ্ট হয়। তাদের মধ্যে কষ্ট করা টাকা কেউ স্বীকার করে না, রাস্তায় দামি দামি গাড়ি কেউ স্বীকার করে না, মনে না গাড়িতে পড়ে গেছে। রাস্তাঘাটের কষ্ট কেন? এই জন্য যে শিক্ষা ছিল ওই শিক্ষাই জমিনবাসীকে দেওয়া হয়নি, জমিনবাসীকে উল্টা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই জীবনের শিক্ষা হলো এবং ইন্টারনেটে কদর করে নিজের বের হও, এটা ছিল এই ধরনের শিক্ষা। এরকম জমিন দুনিয়াতে পাওয়া যাবে না। যার কারণে একটা যে সমস্ত বিদেশি মেহমানরা যেভাবে এই দেশে সময় লাগাইছে তারা আর কোনোদিন পাবলিক করে নেই। অন্যান্য দেশে যারা সময় লাগাইছে তাদের মধ্যে অনেকেই পাবলিক ছিলেন। এই দেশের মানুষের ব্যবহার করতে পারতাম। মোহতরাম দোস্ত বুজুর্গ, এখন যে আমাদের দেশে মেহমান কমে গেল, এটিকে বিদেশে কেউ কারণে কমলো না আমার কারণে? বাড়িতে যে মেহমানদের আসে, মেহমানদের কারণে আসে না, বাড়িতে ব্যবহারের কারণে আসে, বাড়িতে ব্যবহারের কারণে আসে। তো ফেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে মাফ চাই যে আমাদের কি দোষ করে ফেললাম, যে বেশি মেহমান আসে না, আল্লাহ আমাদেরকে মাফ করবে। এটা কোনো যুক্তির কথা না, এটি কোনো কথা। আমাদের ভুলের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের গভর্নমেন্টকে অমনোযোগিতার কারণে বেশি করে যে আমাদের ফিল আমাদের দেশে উঠে গেছে। যারা করবো আমরা রওনা করবো, মেহমানদের আমল শুরু হবে। আমাদের আমল কি হবে না? শুরু হবে। এই জন্য মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটার জন্য মেহমান আমাদের কাছে আসো, আসো, আর আমরা তদবির করবো না, এটাকে হবে। আমরা যদি তদবির করি তাহলে মেহমান আমাদের কাছে আসবে না। আমরা যদি তদবির না করি তো মেহমান আসবে না। খাসার গরু যদি না থাকে তো তোমার গরুর কাছে আসে, বলে গরুর কাছে আসে না। খাসার গ্রাহকটা যদি আওয়াজ না করে তোমার গ্রাহকটার কাছে আসে না। খাসার পড়াটা যদি না থাকে পড়াশোনা একটা বাকি আসে না, তুমি না রাখে ওই পনের আসে না। আমরা যদি কোরবানিকে না পাই তাহলে বাইরে থেকে মেহমানরা আসবে না। আসবো চলে যাবে, তাহলে কি কোরবানি বাড়বে? কোরবানি বাড়বে তখন। নিজামুদ্দিন যখন নিজামুদ্দিন ছিল, যতদিন পর্যন্ত কনখানাদের মার্কাজ না হয়েছে এতদিন পর্যন্ত এখানে মূল পেরেছিলেন পঞ্চায়েত থাকতে। একবার মুরব্বী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন তার চিকিৎসা রহমতুল্লাহ। আল্লাহ তাকে একটা করতে পেরেছিলেন। তাদের ইসুর মহকুল্লাহ জমানারে মানুষকে
হযরত ইউসুফ কঠিন হতো। হযরত ইউসুফ কঠিন বয়ানকে মানুষের সামনে এমনি ভাবে বলতেন, মানুষ হাসতে হাসতে বলে ক্লান্তি নিয়ে কিন্তু বুঝে গেছে সহজেই। আল্লাহ এই যোগ্যতা আমার জবাবের মধ্যে দিচ্ছিলেন। তুমি একবার উনি কান্দালে মস্তিষ্কবার আসতেন, ওনাদের দৌড়ের সময় একবার সময় হয়ে আসতেন, ইস্তেমার আগে একবার সময় আগে আসতেন। সারা দেশ বাংলাদেশে এমন কোন জেলা নেই, এমন কোন জায়গা নেই যে জেলা করি যান কম নেয়। অথচ বড় মানুষ সবাই বড় মানুষ হয়ে গেছে, ওনার যে কষ্ট হয়ে গেছে, ওনার চেহারা থেকে বুঝার কোনো উপায় ছিল। এত হাসি খুশি মানুষ। তুমি একবার হাজারের কথা বলতেছিলে এই সময় আমাকে তর্জমা করতে গেছে। তুমি বললেন যে কোরবানি দেখবি, এটা বুঝতে চাইলে বললেন যে আপনারা তো আসলে এক ছেলের সাথে কেটে যায় দেখতেছেন সে মানুষ আলোচনা করলো। আচ্ছা 3 ছেলের জন্য কেটে যাইতেছেন সুমান আলোচনা করলো। 10 দিন 20 দিনের জন্য কেটে যাইতেছেন সুমান আলোচনা করলো। 3 দিনের দাম তুমি বললেন যারা একজনের জন্য দেখতেছেন তারা কি অ্যাক্সিডেন্ট তৈরি করে আসছেন না আধা তৈরি হয়েছে, 20 দিন চলতে পারবে না, 20 দিন চলবে না, এরকম না 40 দিন আমার সাথে 40 দিনের ব্যবস্থা আমি করে আসছি। বাড়িতে কখন থেকে কথা বলছেন? 40 দিন বলছেন না 20 দিন বলছেন না 10 দিন আমারই চলছে না 40 দিনের জন্য দেখতেছি। তাদের জন্য কিছু টাকা পয়সা বা কিছু কেনাকাটা করে দিয়ে আসছে। সবাই বলেছে হ্যাঁ আমরা যে পর্যায়ে মানুষ ওই পর্যায়ে কেনাকাটা ব্যবস্থা তাদের আমরা করে দিয়ে আসছি বা কিছু কেনাকাটা দিয়ে আসছি। তো বললেন যে এইভাবে যে আপনারা লাগাবেন বা 4 মাস লাগাবেন, এখানে প্রত্যেকের যে লাভ এর দ্বারা পাবেন তার কি হবে না নেকি হবে, দিন ছড়াবে না, দিন ছড়াবে না, দিনের কোনো প্রভাব হবে না, আপনার ইমানে কোনো দায়িত্ব হবে না। হ্যাঁ আপনার দেখতে পাবেন দেশকাম খরচ দেখতে পাবেন, কারণ তারা এবং দিনের চার যেটা এটা নির্ভর করে কোরবানির উপরে। নির্ভর করে এখন আপনারা যারা 40 দিনে চলে আসছেন, বাড়িতে যারা আছে 40 দিন পরে যাবেন, কিন্তু 40 দিন আপনি যাবেন না, খবর দেবেন না। আপনি আসন করেন যে আমি এই বছর আর 10টা দিন লাগাই যিনি চিনার জন্য যারা আসেন তারও একটা বেশি লাগাই যাবেন। এটা আপনার কর্তব্যের বাইরে হবে, এটা হবে আপনার কোরবানি। আর এই কোরবানি যখন হবে তখন আপনার ইমামত করতে হবে, তখন দিনের ভাড়া দেখি বলেন আপনার তৈরি করে যত কোরবানি চলবো যারা সকাল পর্যন্ত থেকে ভেবে যাওয়া দিয়ে করছিলাম তারা হিম্মত করে যে এখান থেকে তিন চিল্লার জন্য বের হয়ে যাবো বা কমপক্ষে চিল্লার জন্য বের হয়ে যাবো, এরকম দেখি যে আমি নবম 3 চিল্লার জন্য বের হয়ে যাবো বা আমি চিল্লার জন্য বের হয়ে যাবো। জি মাশাআল্লাহ বলেন বলেন হিম্মত করেন, নিয়ত করেন, নেগামে দেখাবেন না। তারা যেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যে ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জি তারা ভালো বলে হিম্মত করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো তারা হিম্মত করে, হিম্মত করতে কোনো সমস্যা নাই, হিম্মত করে দোয়া করতে করতে দাও চাইল্লা আমি 3 ছেলের জন্য বিয়ে করতেছি কবুল করো, আমি 1 ছেলের জন্য বিয়ে করতেছি কবুল করো, যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দাও ইনশাআল্লাহ। এই দাঁড়ানোর সময় যে দোয়া করবো ওই দোয়া আল্লাহর কাছে কবুল করো। জি দোয়া করতে করতে দাও, দোয়া করতে করতে দাও। জি যদি কোনো সমস্যা হয় আপনার সমস্যার সমাধান না হয় কিন্তু বসা যাবে না আপনার সাথীদের সাথে, আপনার মুসলিমদের সাথে মশলা করেন একেবারে আচ্ছা আল্লাহ বুঝতে পারি আল্লাহ আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।
ইমামের অবস্থা